আজকাল না বড্ড ভুলে যায়। দাদু ওই চেয়ারটা গিয়ে বসো তো দেখি। বৌদি করে গেছে চাদরটা পাল্টে দিয়ে যেতে। কোথায় যাই? ওটা তো আমার চেয়ার। আচ্ছা বসো, ওখানেই বসো। ভাবছি ওই টেবিল ঘড়িটা আমি ও ঘরে দিয়ে রাখবো, বুঝলি? সকাল থেকে তো এই ঘরে যা জিনিস সবই তো ওই ঘরে গিয়ে রাখছো। ওই ইজি চেয়ারটা গায়ে নিয়ে বসতে সেটা পর্যন্ত ওই ঘরে পাঠিয়ে দিই। এমনকি নীলুদার টেবিল ল্যাম্প, পাপোশখানা, এমনকি ভালো আয়নাখানা ওই ঘরে পাঠিয়ে দিই। বলি ভাড়াটে আসছে নাকি জামাই আসছে বুঝি নে বাপু, আদি খেতা। ওই ফাঁকা ঘরখানা যে যার মতো খালি করে রেখে দেয়, বুঝেছো? তুই থাম তো। তুই না বড্ড বকিস। ওরে এ কি শুধু ভাড়াটে আসছে? এ ভদ্রলোক আলাদা, বাড়ির একজন হয়ে থাকবে, খাবে দাবে সুখে দুঃখে মিলেমিশে থাকবে। হ্যাঁ, আমি এ মানুষ আলাদা মানুষ। আরে আমি মানুষ চিনি। খুব চেনা। ওই আগের ভাড়াতে 6 মাসের ভাড়া বেড়ে কিন্তু চম্পট দিল। বেশ গেছে আমার গেছে, এই তোরটাতে কি রে? হ্যাঁ, ও তোর রাগ কেন আমি বুঝি না। হ্যাঁ, সংসারে একজন লোক বাড়বে, হ্যাঁ তোর খাটুনিও বাড়বে। হ্যাঁ, শোন, এই বয়স মানুষ যে কারো লোকসান চায় না, ওই তোকে আমি পুষিয়ে দেবো, তোকে চাইতে হবে। বৌদিকে থাকতে বলে গেছে। দেখিবি 8টা বেজে গেল, তোকে এখনো থাকতে বলে গেছে? সত্যি তো, রাত 8টা বাজে, ওই বৌদিরা তো এখনো এলো না। আরে সভা শেষ হলে তবে তো আসবে। প্রতিবার তো আমিও যাই, বুঝলি? এইবারই শুধু যেতে পারলাম। বৌদিও যেতে চায়নি জানো, ওই ক্লাবের ওরা এসে জোর করে নিয়ে গেল। এবারে সবাই নাকি প্রচুর লোক হবে, অনেকে আসবে। তা হবে। কানুর মৃত্যুর পর 25 বছর পেরিয়ে গেল। তুই তো কানুকে আর দেখিস নি। খালি খালি ওই পলিটিক্স নয়, পাড়ার সব কাজে কানু ছিল সবার আগে। হ্যাঁ, তারপর সেই ভয়ঙ্কর আজকের দিন, বুঝলি? আজকের দিন ঘড়ির আলো তখনও ভালোভাবে ফোটেনি। বাইরে বাইরে কড়া নাড়ার আওয়াজ হলো। বৌমা ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলতে দুটো ছেলে, বুঝলি? ওই দুটো ছেলে ওই কানুর ভিতর থেকে বেরিয়ে আসতে, ওই তাদের মধ্যে একজন কানুর বুকের ওপর বৌমার চোখের সামনে পরপর কতগুলো নীলু তখন 1 বছরের শিশু। আজ আজ সেই বছরই মা। সবাই সবাই এইসব কথাই হয়তো আলোচনা হচ্ছে। 25টা বছর পেরিয়ে গেল, তবু তবু মনে হয় এই তো সেদিন সেদিনের পার্টি, ফাইট, স্যাক্রিফাইস, এসব করে দিনে দিনে কি দেশটা সবকে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে? মিছিল, বক্তৃতা, যেন চেঁচিয়ে দুনিয়া মাঠ করে দেবে। কে শুনছে কার কথা? শ্মশান শ্মশান, সব শ্মশান হয়ে যাবে, বুঝলি? সব শ্মশান হয়ে যাবে। ওই দেখ বেল বাজলো, কারা এলো দেখ। আমি দেখছি, দাঁড়াও। বৌমারা না চারুবাবু? বৌমা
কি হলো? বৌমাকে বসাও, বৌমাকে বসাও। কি হলো বৌমা? নীলু, বৌদির খাটে বসিয়ে দে। ওই সবার মাঝে ভিড়ের মধ্যে হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে। আচ্ছা, তোমরা তোমরা এসব সভা টভা করা বন্ধ করো, এসব স্মৃতিচারণা বন্ধ করো। চলো মা, মা তাহলে আমরা ঘরে শুয়ে দিই। চলো। না না, আমি এখন ঠিক আছি নীলু। তোরা তো যাচ্ছিস কেন? আমি বসে থাকতে পারবো। অজয়, তুমি একবার ডাক্তার ডেকে আনো, না না তাড়াতাড়ি না যাও। না না বাবা, ডাক্তার দেখার দরকার নেই। আমি এখন ঠিক হয়ে গেছি, বলছি না। প্রতি বছর কানুদার সমস্যা তো বৌদি গিয়েছে, এবছরই হঠাৎ। তোমরা তোমরা এরকম স্মরণ সভার আয়োজন বন্ধ করো অজয়। হ্যাঁ জানি, তোমরা তোমরা ভালো মনেই করো, কিন্তু পুরনো কথা ওইভাবে স্মরণ করে কি লাভ হলো? সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে বাবা। শুধু শুধু ওই সব কথা চিন্তা করে মনের ওপর শুধু শুধু চাপ দেওয়ার কি দরকার আছে? স্টপ ইট অজয়, স্টপ। ও বৌমা, তুমি আবার উঠছো কেন? একটু চোখে মুখে জল দিই। চলো চলো চলো, আমি তোমার আমি পারবো বাবা, আমি পারবো। আমি পারবো। এই হ্যাঁ, এই তোর মাকে একটু শুয়ে রেস্ট নিতে বলিস। হ্যাঁ হ্যাঁ, এই বাবা অজয়, বলুন যে বসো বসো বসো। বলছি বসো, তুমি বসো। বলছি রাজনীতি করতে গিয়ে কানু তো নিজেকে বিসর্জন দিল, তাতে তাতে তোমার এই দেশের কি লাভ হলো সেটা আমি জানি না, কিন্তু আমরা যে ফকির পেয়ে গেলাম বাবা, তা তো তুমি জলজ্যান্ত দেখতেই পাচ্ছ। যা গেছে তা তো আর ফিরে আসবে না। কিন্তু নীলুকে তোমরা ও পথে না টানলেই পারতে বাবা। জেঠামশাই, নীলুকে তো আমরাও পথে টানি, ওই তো তার বাবার পথে চলতে দিয়েছে, আপনি তো ওকে অ্যালাউ করেছেন। জানি, আমি তাকে অ্যালাউ করেছি, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে বড় ভয় হয় বাবা। হ্যাঁ, এক এক সময় ভাবি এসব করে ফলটা কি। জানি জানি তোমরা একটা অন্যরকম জীবন চাও, একটা সুখ শান্তির জীবন। সে কি হবে বাবা? কবে হবে? তার লক্ষণ তো আমি কিছুই দেখতে পাই না। কোথায় সেই জীবন? হয়তো সেই জীবনটা আমরা ভোগ করে নিতে পারবো না জ্যাঠামশাই, তার আগে আমাদের চলে যেতে হবে। আমাদের বেঁচে থাকা, কাজ করা সব ওই পরের মানুষদের জন্য। এই ধৈর্য সাধারণ মানুষ হারালেও আমাদের মতো রাজনৈতিক কর্মীদের হারাটা নেই জ্যাঠামশাই। বুঝি বুঝি অজয়, তোমার কথা আমি বুঝি, না বুঝার তো অবুঝ আমি নই, কিন্তু কিন্তু জানো তো ওই ঘর পোড়া গরু মাঝে মাঝে ভয় হয়। আমার এই জোয়াল ঘরটায় না আবার আগুন লেগে যায়। নীলু তো বিয়ে পাশ করে বেকার বসে আছে। মাঝে মাঝে ওর মেজাজটাও সবসময় ঠিক থাকে না। আবার বাবার এই শান্ত স্বভাবটাও ও পারেনি। তোমাকে তো খুব মান্য করে অজয়। তুমি ওকে একটু দেখো, যেন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ না ডেকে আনে বাবা। একটু দেখো। না, নীলু সেই ধরনের ছেলে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা দাদু, হ্যাঁ। আমি আসছি। বৌদি বলল এখন বৌদি ঠিক আছে, তুই চলে যা। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হলো। ঠিক আছে, যা যা, আসছি আমি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জ্যাঠামশাই, হ্যাঁ, আমিও তাহলে উঠি। যাবে? হ্যাঁ, আর কাল এসে হ্যাঁ। মোদির খবরটা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এসো এসো, সাবধানে যেও বাবা। হ্যাঁ ও জ্যাঠামশাই, নীলু বলছিল কে একটা পেইং গেস্ট আসছেন, ওই দেখছি না তো। হ্যাঁ, আসারই তো কথা ছিল বাবা। সময় তো প্রায় পেরিয়ে যাওয়ার মতোই হলো, তবে না আজ মনে হচ্ছে আর এলেন না।
না এলেই ভালো। তোমার বৌদির যা অবস্থা, তাতে এলে তো শরীরের উপর ধকল পড়ে যেত। হ্যাঁ, সাবধানে যে না কতটা বন্ধ। তুমি আবার উঠে এলে কেন? এই আমি তোকে বললাম না যে মাকে শুয়ে রেস্ট নিতে বলিস? মার কথা শুনবে না তো আমি কি করবো? আচ্ছা দাদু, ঠিক আছে বাবা, অসুবিধা কিছু হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ বল। আজকে তোমার ট্রেনিং লিস্ট আসার কথা ছিল, কি হলো? তো দেখতেই তো পাচ্ছ আসেনি। ওই 8টার মধ্যে তো ঢোকার কথা ছিল। হ্যাঁ, আসার তো কথা ছিলই। তুমি আর দিন পেলে না, এই আজকের দিনেই সবাই জানতে হবে। আরে দিনটা কি আমি বেঁচেছি? চারুবাবু বললেন যে আজকে না এলে তার কি একটা অসুবিধা আছে। আর আমাদের সুবিধা অসুবিধা বলে কিছু নেই। নীলু, তোর এত সুবিধা অসুবিধা নিয়ে পড়ছিস কেন? আজকের দিনে এলেই বা আমাদের ক্ষতি কি? সব কিছু নিয়ে তো তর্ক করা সব হয়ে দাঁড়িয়েছে। বাবা যা ভালো বুঝবেন করবে, মানতে পারলে ভালো, না হলে চুপ করে থাকবে। কিন্তু চুপ করে কি থাকা যায়? একবার জিজ্ঞেস করতো দাদু, এই ভদ্রলোকের নামটা কি বলো? ভদ্রলোকের নাম কেন? ওই চারুবাবু। আরে পুরো নামটা বলো। পুরো নাম আমি জিজ্ঞেস করি? শুনলে? আরে আমি নাই বা জিজ্ঞেস করলাম, ভদ্রলোকের নিশ্চয়ই একটা পুরো নাম আছে। একজন লোক বাড়িতে আসছে, তুমি তার পুরো নাম ঠিকানা কিছু জানবে না? তুমি ছাড়া এমন লোক আর কি আছে বলো তো? নীলু, তুই বা তোর নাম নিয়ে বললি কেন? ভদ্রলোক নিশ্চয় দাদুকে বলেছে, তোর দাদুরও তো মনে থাকে না। হ্যাঁ, আরে আমি মানছি, আমি এর আগের বার যে লোককে ভাড়া নিয়ে এসেছিলাম আর সে ঠক ছিল। হ্যাঁ, আমি মানছি যে আমার লোক চিনতে ভুল হয়েছে। কিন্তু বৌমা, তুমি এবার দেখে নিও, মানুষটার চেহারা সেরকম জবরদস্ত নয়, কিন্তু মনটা কিন্তু অসার। আরে আমি তার হাত দেখেছি। তুমি তো জানোই বৌমা, আমি ওই পামিষ্টি কিছুটা জানি। হ্যাঁ, ওর হাতের রেখা বলছে যে ওইরকম মানুষ পাওয়া খুব দুর্লভ। আর এই লোক যদি তোর দায়িত্ব নেয় তাহলে তুই দাঁড়িয়ে যাবে। তো চারুবাবু তো রাজি হয়েছে যে তোর ভার উনি নেবেন। আর নেবে মানে? আরে ভার নেবে মানে? ও, ওই ভার নেবে মানেটাও কি জানো না? আচ্ছা, এই নিবা, এই তুমি ওকে ভার নেবে মানেটা কি বুঝিয়ে দাও তো। আর নেবে মানে ওই আর কি, তোর ভালো মন্দের বুঝবে, তোর ভালো মন্দ নিয়ে থাকবে। কেন? এতদিন কি আমার ভাবার লোক ছিল না? আহা, থাকবে না কেন? তাহলে ও একজন এলেন। রাইট। সত্যি তুমি না দাদুর এইসব আবদার কতদিন যে মেনে চলবা? দাদুর ভালো মানুষের সুযোগ কত লোক কত ভাবে নিচ্ছে, সেটা তুমি দেখো। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তবে তোকে একটা কথা বলে দিই, বাড়িতে নতুন মানুষ আসছে, তার সাথে কথায় কথায় তুই তর্ক ঢুকবি না। রাইট। তুই দিন রাত্রি টোটো করে ঘুরে বেড়া, আমি স্কুল আর রান্নাঘর নিয়ে থাকি। মানুষটা সারাটা দিন একটা মানুষ পর্যন্ত পান না দুটো কথা বলার জন্য। একা একা সারা দিন বাড়িতে কিভাবে দিন কাটান ভেবে দেখেছিস? বাড়িতে যদি একটা বয়সী মানুষ আসেন তাহলে উনি দুটো কথা বলার লোক পাবেন। পার্কে গিয়ে বসে থাকতে হবে না ওনাকে। আরে ওই পার্কেই তো চারুবাবুর সঙ্গে আমার আলাপ। তাহলে বোঝো বৌমা, ওই পার্কে যাওয়াটা আমার বৃথা যায়নি। আর ইউ আর রাইট, ভেরি রাইট। ওই মনে হচ্ছে চারুবাবু এলেন। নীলু, দেখ না। দেখ দেখ দেখ, তুমি বৌমা জবাকে কাছে রাখলে পারত। তাহলে তেমন কিছু নেই, আমার না সেরে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে চারুবাবু। দেখি, আসুন আসুন। আসুন আসুন, চারুবাবু চারুবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বয়।
এটা এটা আপনার নাতনি? হ্যাঁ নাতি, হ্যাঁ নাতি, আচ্ছা, আচ্ছা। আমরা মজার লোক। আর ওটা আপনার এই বৌমা বুঝি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, নমস্কার। বসুন বসুন বসুন। গতকাল পর ঘরে ফিরলাম। হোম, সুইট হোম। পুরনো দিনকাল হলে এখন শাক বাজত। ঘরের ছেলে ঘরে ফিরল, তাই না? একটা শাঁখ আছে, বাজাবো? না না না, এমনি বললাম। এই বাক্সটা আর এই বেটিংটা আর এই আমি, এই তিনটে জিনিস এত দিনে ঠিক মতো রাখার জায়গা মিলল বলে মনে হচ্ছে। এই বাক্সটার কবজাটা হঠাৎ খারাপ হয়ে গেল। আচ্ছা। আরে মশাই, বাক্সের আর দোষ কি? আমার নিজের কল কবজা আর যন্ত্রগুলো কি ঠিকঠাক আছে? না না, আমি হোটেল থেকে রাতের খাওয়া দাওয়া সেরে এসে এ বাবা, আপনি আসবেন, আমরা তো রান্না বান্না করে রেখেছি। তাই তো? কোনো ব্যাপারে আপনারা সব চিন্তা করতে হবে না। কালকে থেকে তো আমি খাবো। তোমার সঙ্গে তো আমার কথাই সামনে যা, সামনে যা। তোমার দাদুকে আমি বলেছি তোমার ভার আমি নেব। কথাটা শুনে তোমার কেমন লাগছে? হ্যাঁ, লাগবারই তো কথা, কিন্তু লাগবে না। ব্যাপারটা কি জানো? তোমার আর আমার মধ্যে একটা চুক্তি থাকবে। আমার কাছে যখন তুমি থাকবে তখন তোমাকে ভাবতে হবে তোমার বয়স 8-9, মানে একটা শিশু। এইটা ধর, আরে ধরো, মা কি বলবে, ধরো ধরো। আপনাদের টিয়ার দেখছি অনেকদিন চুনকাম হয়নি। হ্যাঁ। আপনারাও বোধহয় এই চার দেয়াল ছেড়ে কোথাও বেরোননি। তাই ভাবছি আমি এখানে থেকে চুইনকাম করে ঘর দোর সব পাল্টিয়ে ফেলে দেবো। আপনারা নেক্সট উইকে এই তিনজনা এই পুরী বেড়াতে চলে যাবে। কেন? সব নতুন করে শুরু হবে। আর আপনারা ফিরে এলে একটা শাঁখ বাজাবো, মানে শুভধ্বনি। একটা জীবন ছেড়ে আর একটা জীবন, আর একটা রকম ছেড়ে আর একটা রকম। এই তো ব্যাপার। আমাকে দেখছেন না? হ্যাঁ, একটা বাসনা ছেড়ে আর একটা বাসনা। আমাকে দেখছেন না? এটা হলে কত ভালো হতো না? আরে আমি নিজের দুঃখী বলেই তো এলাম। এই নীলু, তুই ওই বাক্স আর ওই বেডিংটা ভেতরের ঘরে তুলে দিয়ে আয়, যা। আরে না, আমি নিয়ে যাবো। পারবে, হ্যাঁ, যা যা যা, তুই যা। এই বলছি, আপনি তো ঘরদোর কিছু দেখলেনই না, তা চলুন একবার দেখে নেবেন। না, ওসব আর
দেখতে হবে না, কোনো ব্যাপারই আমি খুব খুঁতে নই। ও যদি একবার দেখে নেন, আসুন না আসুন, একবার কি দেখে নেবেন? আর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আসুন চলো, আসুন আপনি আসুন। যখন বলছেন। হ্যাঁ চলো, চলো উমা দেখাই যাক। দেখি আসি। হ্যাঁ হ্যাঁ, চলো, চলো। এইদিকে, রাইট। পাগল, আরে পাগল হবে কেন? তবে পাগল হতেও খুব বেশি দেরি নেই। কি যাই বলো, মনে হয় লোকটা একটু অন্যরকমের, অন্যরকম করে ভাবেন, অন্যরকম কথা বলেন। ওই যে বলছিলেন না, একটা জীবন ছেড়ে আরেকটা জীবন, একটা রকম ছেড়ে আরেকটা রকম, একটা বাজনা ছেড়ে। বাবা, তুমি তো দেখছি একেবারে মুখস্থ করে ফেলেছো। নারে নীলু, কথাগুলো না আমাকে বেশ নাড়া দিয়েছে। আমরা কেমন যেন একটা জায়গার মধ্যে থিতিয়ে পড়েছি, বের হতে পারছি না, অনেক দিন ধরে আটকা রয়েছি। এরকম মানুষ জীবনে আসা ভালো রে, যারা মানুষের সুখ দুঃখকে চিনে যায়। লোকটা আমাদের মধ্যে এলেন, হয়তো ভালোই হলেন, তোর কিন্তু ওকে পাগল টাগল বলে চিৎকার চাচামি করবি। তা বলে ওর কাছে আমি শিশু সেজে থাকতে পারবো না। দরকার হলে উনি তোমাদের ভার্ডিকটা আমার ভার যেন নিতে না আসে। তাহলে কিন্তু মায়ের পরিষ্কার করে দিচ্ছি, ঠোকাঠুকি লাগতে বেশি দেরি হবে না। দেখি না, তুমি তো বলেই খারাপ। ওরম বললে হয়? চমৎকার, চমৎকার। মাথার দিকের জানলা দিয়ে যা হাওয়া আসছে না, ওই ফ্যানের তো আর দরকারই হবে না। আপনি তো বলছিলেন যে ভালো ঘুম হয়, তো আপনি শুয়ে পড়ুন বরঞ্চ তাড়াতাড়ি। এই ঘরে আমি শুই, হ্যাঁ। যদি দরকার হয় আমাকে ডাকবেন। আর ওই আপনার যে ঘর দেখালাম, হ্যাঁ। ওদিকে ওই বাঁদিকে চলে গেলে হ্যাঁ। ওই বাথরুম পাবেন। ও, তাহলে আপনি আমার আবার শুলেই মাথার 7 রাজ্যের ভাবনা এসে হাজির হয়, সেগুলোকে সরিয়ে তবে ঘুম। ঠিক আছে, এই আপনারা সব খেয়ে দিয়ে নিন, আমি আসছি। গুড নাইট। গুড নাইট মাই বয়। এই বৌমা বলছি, রাত তো অনেক হলো, চলো আমরা খাওয়া দাওয়া করি না। তবে ঘর ওর খুব পছন্দ হয়েছে, আর তোমাদের ওই লোককে পছন্দ হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তুমি করে ফেলো। কিরে, তুই কি খাওয়া দাওয়া করবি না? এনেছো খেতে চলে গিয়ে। হ্যাঁ। একটা ছুরি হবে, ছুরি, হ্যাঁ। একটু দরকার আছে। একটা তরকারি কাটার ছুরি আছে, ওতে হবে? ভালো, ভালো, হ্যাঁ ভালো। ফাইন। এগুলো একটু এনে দে না রান্নাঘর থেকে ছুরিটা। আমার একখানা, সবজি ডালার মধ্যে আছে দেখবি। হ্যাঁ, আমার একখানা, এই শুধু আমার একখানা চমৎকার ছুরি ছিল, হাতির দাঁতের পাট। আগে আগে যে বাড়িতে ছিলাম, ওই বাড়ির কেউ সরিয়ে নিয়েছে। কেন ছুরিটা? হ্যাঁ, এই দে। ঠিক আছে, সরি, এই ডিস্টার্ব করলাম। আরে না না, ডিস্টার্বের কি আছে? ও ঠিক আছে ঠিক আছে। আসুন বাবু। হ্যাঁ চলো যাই। আয় খেতে আসবি না? আবার
আসো। ঠিক আছে, ঠিক আছে, চলুন। আসো, আসো, আসো। আসছি আমি বলি, ঠিক আছে। শুরু দিয়ে কি করবো? কি জানি ছুরি চাইলো, আবার দাদুকেও ভেতরে ডেকে নিল। কি ব্যাপার বলতো? দেখবি? তুই বরং তোর দাদুকে একবার ডেকে দেখ তো। এই বাইরে থেকে। দাদু যাই। বলা শুনতে সব নর্মালি মনে হলো। কি করছে? বুঝতে পারছিস? আবার না ফেললো। ও দাদু, হ্যাঁ, যাই, যাই। এই যে, এই ছুরিটা রেখে দিয়ে আয়, যা। মাকে দাও। ছুরিটা রাখো। পরেশ বাবুর ওই যে ট্রাঙ্কটা ছিল, বাক্সটা, ওটা তো দড়ি দিয়ে বাঁধা ছিল, তো ওই গিট পড়ে গেছে, তো দড়ি খুলতে পারছিল না। ও, তাই ওই ছুরি চেয়েছিল। আপনাকে ভেতরে ঢেকে নিল, ছুরিও চাইলো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তা অবশ্য আমিও একটু পেয়েছিলাম। যাকে এইগুলো তুমি রেখে দাও। এইসব কি? এটা হচ্ছে ওই পরেশবাবুর পাসবই, চারুবাবু। হ্যাঁ, আর এইটা হচ্ছে চারুবাবু গয়নার বাক্স। গয়নার বাক্স? হ্যাঁ, এই যে গয়না আছে, আমাকে দেখিয়েছে। আরে বাক্সটা তো ওই অবস্থা ভাঙাচোরা, তা উনি এত দামি জিনিস রাখবেন কোথায়? তাই আমাকে দিলেন সাবধানে রাখার জন্য। তবে চাবিটা আমি কিন্তু নিই। এই গয়নার বাক্স আপনাকে দিল? আপনি নিলেন? হ্যাঁ, না নিই বা কি করবি? এই গয়নার বাক্স নেওয়া কিন্তু আপনার ঠিক হয়নি বাবা। ভদ্রলোক আমাদের বাড়িতে প্রথম এলেন, তারপর এক বাক্স গয়না দিলেন। কি গয়নার বাক্সের পেছনে কি আছে না আছে তাও তো আমরা জানি না। কোথা থেকে কোন ভাষাতে ভুলে যাবো। এই গয়নার বাক্স অনেক ফিরিয়ে দেখেন বাবা। আচ্ছা তুমি যে বললে চন্দ্রবাবুর পাসবই, এটা কার পাসবুক বলো? কেন? ওই চারুবাবু দিলেন উনি পাসবই। এখানে তো অন্য নাম লেখা আছে, অন্য নাম? গগন দস্তিদার। দেখো দাঁড়া, সামনেই লেখা আছে, দেখো। আরে আমি কি অত দেখতে পাই? হ্যাঁ, তাই তো। দেখো, দেখো। হ্যাঁ, বাবা আমি কিন্তু ঠিক বুঝছি না। তা কি করতে বলছো বৌমা? ওই রহস্যময় ব্যক্তিটি যা ধন তাকে তুমি গিয়ে সোজাকে ফেরত দিয়েছো। হ্যাঁ, না না, এই এক্ষুনি নিয়ে এসে আবার এক্ষুনি ফেরত দেবো, এটাকে ভব্যতা বলে না। এ কাজ করতে পারবো না। আপনি বলুন, বাড়ির লোক এই বাক্সের দায়িত্ব নিতে চাইছে না। না বৌমা, এই নিয়ে এসে সঙ্গে সঙ্গে ফেরত দেওয়াটা কি ঠিক কাজ হবে? ঠিক আছে, তোমরা যখন বলছো তো একবার দেখি। হ্যাঁ, দেখি উনি কি বলে। দেখো হ্যাঁ, কিন্তু কাজটা কিন্তু আমার এখনো মনে হচ্ছে ঠিক হচ্ছে না। তোমার তো নেওয়াটাই ঠিক হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি দেখছি। আমি পারবো তো, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি পারবো তো, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। বোমা ওর সঙ্গে কথা বলছেন মনে হচ্ছে। এদিকে আয়, এই এসো বোমা, শুনবে এসো। মনে হচ্ছে খুব ফিস ফিস করে কথা বলছে ওই জানলার দেখে। আমাকে আমাকে পারতেই হবে। বলো বলো হ্যাঁ, তাই।
চারু বাবু, আরে ও চারু বাবু, ডাকছি। চারু বাবু, এই যে শুনছেন? চারু বাবু, আরে ও চারু বাবু, আরে আচ্ছা বেয়ারা ঘুমটা মশাই আপনার, হ্যাঁ এই 9টা বাজতে যায় এখনো শুয়ে আছে। চেঁচিয়ে চেঁচিয়ে তো এবার গলা ছিঁড়ে যাওয়ার জোগাড়। আর কত ঘুমোবেন মশাই? শুনছেন? তোমার জবা কি হলো? আমি আসছি। আর কত বেলা? দাদু একখানা ভাড়াতে আনলেন বটে। উফ, এই জবা তুই আর জানাস না তো যেন চাবল। এই জবা কি ওই ঘরের জানলা দেখেছিস? বন্ধ বন্ধ তাই দেখেছি। অবশ্য অবশ্য অনেকে লেট রাইজার থাকে। লেট রাইজার মানে কি? সে তো একেবারে বদ্ধ কালা হয়, তখন থেকে দরজায় কড়া মারা হচ্ছে, ডাকাডাকি করে সে শুনতে পাবে না। না পাবে না। এরকম সাউন্ড স্লিপ এই কজনের হয়? যাই বলুন বাবা, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। ও অন্য কিছু তো হতে পারে। যে চিন্তা করছি না তা নয়। ঠিক বলেছো। ওই লালাদের বাড়িতেও ঠিক এইরকমই কাণ্ড হয়েছিল। তারপর সবাই গিয়ে না ওই দরজা খুলে দেখে। জানি জানি তুই থাম তো আর জ্বালাস না, একটু বাড়ির কাজগুলো সেরে ফেল তুই। যা এনে ধর। তাও দেখলি। আচ্ছা দেখি আরেকবার চেষ্টা করি যদি ওনাকে উঠাতে পারি। চারু বাবু, আরে ও চারু বাবু, ও চারু বাবু। না এ মনে হচ্ছে এই গন্ডগোল কিছু একটা হয়েছে। রাত্রিরে ভদ্রলোক কাঁদছিলেন। ভেতরে বড় রকম কষ্ট না থাকলে পুরুষ মানুষ কোনো ঘরে কেউ কাঁদে? হতেই পারে। না নীলু, এ মনে হচ্ছে দরজা ভাঙা ছাড়া আর কোনো পথ নেই বাবা। কি দরজা ভেঙেই বা কি দেখবে? হ্যাঁ সে দরজা ভেঙেই বা কি দেখবো? দেখবে সাউন্ড স্লিপ দিচ্ছে। আরে ওটা তো চারুবাবুর ব্যাগ। ওটা ওটা নিতে তো ভুলে গেছিলেন মনে হচ্ছে। তুই আবার ঘাটাঘাটি করছিস কেন? এই অমনি ধরে তাকাতিস না। হ্যাঁ ব্যক্তিটি রহস্যময় তো, তাই একটু দেখতে হয়। কি জানি দরজা ভেঙে আবার খুলে কি দেখবা, তা আগে তো বলা যায় না। অন্যের জিনিসে হাত দেওয়া এ কি ঠিক কাজ বৌমা? এ ছেলে আর কথা শোনে না। মা, সর্বনাশ! দেখো দেখো দেখো, দে, 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 দে। লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, চারুবাবু। হ্যাঁ বৌমা, এই তো লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, চারু প্রকাশ। না বাবা, এ তো কান্না, পাসবুক দেওয়া, গয়নার বাক্স, সব ড্রাইভার আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা। সব কিছু গুছিয়ে তারপর উনি চলে গেলেন। কিন্তু আমাদের বাড়িটাকে কেন বেছে নিলেন? সব কিছুর জন্য কেন আমাদের বাড়িটা বেছে নিলেন? এখন দরজা ভাঙা ছাড়া তো আমাদের এখন উপায়ও নেই। বাবা, আপনি অজয়কে খবর দিন। ও পারলে পাড়ার আর 5 জনকে ডেকে নিয়ে আসো। পাড়ার সকলের সামনে দরজা খোলা ভালো। হ্যাঁ, তাই এই জানো একবার গিয়ে অজয়দের খবর দে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডাকাডাকি করছিলেন বোধহয়। 8টা থেকে টাকাটাকি চলছে। আমার দেরি করে ওঠার অভ্যাস নেই। হ্যাঁ হ্যাঁ, মানুষকে ভাবিয়ে তোলার অভ্যাস খুব আছে। সেই 8টা থেকে টাকাটাকি চলছে। আপনাকে ভেবে লোকটা
আছে কিনা। কি আর ভাববো মশাই? হ্যাঁ, এমন পেয়ারা ঘুম আপনার, কি আর ভাববো আমরা? আসলে আসলে শুনুন, দুদিন ঘুম হয়নি, কাল রাতেও ঘুম আসছিল না, তাই দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। আর একটু দেরি করে উঠলে তো নীলু পাড়ার লোক ডাকতে যাচ্ছিল। দরজা ভেঙে ফেলার মতো উপক্রম করেছিলেন আপনি। ছি 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 ছি, সবে এসেছি এসি আপনাদের উপর কি অত্যাচারটা নাই শুরু করলাম, দেখবেন আর হবে না। বৌদি, ওনার কি চায় জল বসাবো? চল আমি যাচ্ছি। এসো। একেবারে আগে আপনারা ধরে নিয়েছিলেন, ভবলীলা সাঙ্গ করে পড়ে আছে। আর কি ভাববো মশাই, আর কি ভাববো? হ্যাঁ, এই এই ডায়েরিতে আপনি কি লিখে রেখেছেন? হ্যাঁ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, চারুপ্রকাশ। এই ডায়েরি দেখার পরে লোকে আর কি ভাবতে পারে মশাই? আমি আমি না বলে পারছি না মশাই। আপনি না ওই একটু ইয়ে আছে। আসলে আসলে ব্যাপারটা কি জানেন, গত 5-7 দিন ধরে মাথায় একটা সুযোগ উঠেছিল, একটা কাহিনী লিখব। কাহিনীটার টাইটেল হবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাহিনীটা লিখে টাইটেলটা ওই নিজের নাম লিখে রেখেছি, চারু প্রকাশ। তবে গল্পটা শুরু করতে ছিলাম না, তবে এর ফলে আজ এ ঘরে যা শুরু হয়েছিল তাও দেখছি একটা যোদ্ধার গপ্প। এই শুনুন মশাই, হ্যাঁ, আপনি তো একটু ওই ইয়ে আছেন না, তা ওই একটু আমাদের সাথে ওই প্ল্যান করে একটু রঙ্গ করলেন না তো? ছি 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 ছি, এমন জোকস করতে যাব কেন? হ্যাঁ? এই নিয়ে মাতামাতি করবেন না, এবার থেকে সব দিক আমি সামনে চলব। ঠিক আছে, যাই আমি আবার ওই মুখটা ধুয়ে আসি। ঠিক আছে, যান যান। ঠিক আছে, এই বাথরুমটা কোন দিকে? ওই যে আপনাকে বললাম, আপনার ঘর থেকে বাঁদিকে চলে যাবেন। বাঁদিকে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি ওই যান, যান, বাঁদিকে যান। গিয়ে ওই মুখটা ধুয়ে আসি। আজও না, তোরাই ঠিক বুঝলি, না জেনে শুনে এই হঠাৎ করে কোনো লোককে ঘরে আনাটা ঠিক হয়নি বুঝলি। চা খেয়ে সব ঝামেলা তো মিটেই গেল। আর আর কি, যাই ব্যাগটা নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি। বাজার যাবা? চলো, হ্যাঁ। আমিও যাবো। কেন? রবিবারের বাজার তো একটা ভারী হবে, যাই। ও, এই আগে কোনোদিন আমি এই ব্যাগ ভারী করে বাজার করে আনিনি। হ্যাঁ, এই আজকে হঠাৎ তোর মনে পড়লো? ওই তখন তো তোর মনে পড়েনি। হ্যাঁ, আমার দুষ্টু নাতি। চল চল, দুজনে মিলে আজকে যাবো। বাবা, বাইরের ঘরটার বিছানাটা একটু মুছে রাখো। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি।
আছে এখন 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 ঠিক আছি। ও ঘরে ওষুধ আছে, গিয়ে খেয়ে নেবো। ছাতা খেলে একদম ফিট হয়ে যাব। এই চা চা ও হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, চাপ হচ্ছে। তোমার তোমার নাম কি? জবা। জবা, বাহ বাহ, বেশ সুন্দর নাম তো। এই তুমি তুমি ভেতরে গিয়ে বলো এক কাপ চা আর দুটো বিস্কিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন। আসুন। আচ্ছা আচ্ছা যাও। জবা জবা বললো আপনি অসুস্থ। চল। এখন ঠিক আছি। আসলে আমাদের সংসারে আপনি এলেন, অথচ আপনার কিছুই তো আমরা জানি না। আমার শ্বশুর মশাই একটু অন্য ধরনের না, তার কাউকে পছন্দ হলেই হলো, তার আর কিছু না জানলেও চলে। কিন্তু জেনে রাখা তো দরকার, বলুন। সঠিক তো আপনার যা জানা বলুন। তবে আমার কিন্তু সব খবরই এই গোলমেলে। যেমন ধরুন, আমি আমার বাবার চেয়ে 3 বছরের বড়। হ্যাঁ, ব্যাপারটা কি জানেন? আমার বাবা ওই 62 বছর বয়সে মারা যান। আর বেঁচে থেকে আর আমার বয়স হচ্ছে 65। কারণটা হলো কি জানেন? বেঁচে থেকে আমার বয়স বেড়েছে, মৃত্যুর পর বাবার তো আর বয়স বাড়িনি। সেই কারণে আমি আমার মায়ের চেয়ে এই 14 বছরের বড়। বুঝলেন? বুঝলাম। আপনি মানুষটা বেশ খেয়ালি ধরো। সবে এলাম তো, প্রথম প্রথম এরকমই মনে হবে। আর আসলে আমার মধ্যে কিছু বাতি বেবালাপ করেছে। একা একা থাকলে শুনেছি বাতিকে ধরে। দেখুন না, সব মানুষই তো এই মনে মনে কথা বলে, বলে তো। আমি আবার শব্দ করে কথা বলি। এই বাতিকটির কথা আমি আপনাকে আগে জানিয়ে রাখতাম। কাল রাত্রিরে ওরকম শুনছিলাম। হ্যাঁ, শুনতেই পারে। জানেন জানেন আমি একজন বিশেষ মানুষের সঙ্গে কথা বলি। ওই মানুষটি আমাকে বাঁচিয়ে রেখেছে, বাঁচতে বলেছে। সে যাহা বলে আমি অন্ধের মতো তাই করি। সে কে জানেন? আমার মা। চোখ বুঝলেই মা আমার কাছে এসে বসে, কথা হয়, কত কথা। তাই বলে কাল যে ওই গয়নার বাক্সটা আপনাকে রাখতে দিলাম, ওটা কিন্তু আমার নিজের ইচ্ছে। তবে ওর ভাই ছিল। ওটা আপনি নিজের কাছেই রেখে দিন। বুঝতেই তো পারছেন, এই
এইসব জিনিস রাখতে কেমন একটা অস্বস্তি হয়। কেন কেন ও অস্বস্তি কেন? ওই ওই গয়নাগুলো তো আমার মায়ের স্মৃতি। ওগুলো ওগুলো তো আমি বেঁচে দিতেও পারবো না, কাউকে আর দেবার মতো তো কেউ নেই। কাল বললাম না, নীলুর ভার আমি নিলাম, তার মানে ও তো আমার ছেলের মতো। ও ও এক সময় কাজকর্ম করবে, সংসার করবে, এসব গয়না ওর বইয়ের জন্যই রইল। না না, সে আপনি সময় মতো দেবেন, ওটা এখন আপনি আপনার কাছে রেখে দিন। না না, তা হয় না না। না, তা বললে হবে কেন? এই ব্যাপারে আপনি জেদ করবেন না, ও আমি রাখতে পারবো না। অন্য বলতো সে এক কথা, কিন্তু আপনি বললেন। কেন আমি বললে কি? দাম দাম দাম, আপনি দাম দাম আমাকে দেখাচ্ছি। দাম। এটা আমার মায়ের ছবি। হ্যাঁ, মেদিনীপুরে আমাদের বাড়িতে উঠোনে দাঁড়িয়ে তোলা। এই দেখুন, আপনার সঙ্গে মিল আছে না? এই দেখুন, এই চোখ দুটো, এই কপালের দিকটা মিল আছে না? আচ্ছা 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 আচ্ছা, এই এই এটা দেখুন। হ্যাঁ, কালীঘাটে মন্দিরের কাছে তোলা। হ্যাঁ, আমি তখন সার্ভিস করি। মা আমার কাছে এসেছিলেন পুজো দিতে। কি মিলটা টের পাচ্ছেন তো? মিম টেল আমি অত ধরতে পারি না, তারপর আবার নিজের সাথে মিল, তা বোঝা আরো শক্ত। ও, কাল রাতে মা কিন্তু আমার কাছে এসেছিলেন, বলেছিলেন, চারু চারু, তুই তুই যা ভেবেছিস তাই কর। ওই গয়নার বাক্সটা আমার ওই চারু নামটা ওই মায়ের দেয়া। গগন দোষীদাকে আপনার পাসবুকে দেখলাম। ওই গগন, ওটা আমার বাবার দেয়া নাম, ওটা অফিসিয়াল নাম। আমার পছন্দের নাম মায়ের ডাক, চারু। এই নিন আপনার চা। দেখুন, আমার কথা জানতে চাইছিলেন না? কত কথাই তো বলে ফেললাম। তবে যা বাকি রইল তাও নেহার কিছু কম নয়। পরেশ বাবু আর নীলু, ওদের তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেছে? ওরা বাজারে গেছে। ইস, ভেবেছিলাম আজ আমি বাজারটা করব। যাক, আমি একটু ঘুরে আসি। এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, ওষুধটা কিনে নিয়ে আমি এক্ষুনি আসবো। ঠিক আছে? আচ্ছা, আমি আসছি। হ্যাঁ।
যাই। আসুন। চলো 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 চলো, তুমি তো প্রথম হয়েছো। আপনারা বসুন, আমি বৌদিকে ডেকে দিচ্ছি। বসুন। বসো, সত্যি বসো, এখানে বসো, এখানে বসো। আরে অজয় ঠাকুরপো, ও বৌদি, ভালো আছেন সে খবর তো জ্যাঠামশাইয়ের কাছে একটু আগে শুনলাম। উনি বাজারে যাচ্ছিলেন, ওই নাড়ুর চায়ের দোকানের সামনে ওনার সঙ্গে আমাদের দেখা হয়। তারপরে ওই চারুবাবুকে নিয়ে যা কাণ্ড, সেটাও তো শুনলাম। হ্যাঁ কাণ্ডই বটে। এই তো বেরোলো। হ্যাঁ দেখলাম। কিন্তু আমি তো ঠিক ওনাকে চিনলেন? না। বলছি, ওর নাম হচ্ছে সত্যেন। হ্যাঁ সত্যেন এই বাড়িতে আসার আগে চারুবাবু এদের বাড়িতেই ছিলেন। এরা থাকে আমাদের পাশের এই গাঙ্গুলি পাড়া। আসলে বাবা আমাকে পাঠালেন, আর চারুবাবু আপনাদের বাড়িতে এসেছে কতটা আমরা জানি না। বাবা মনে করেছেন যে চারুবাবু সম্পর্কে দু একটা কথা আপনাদের জানিয়ে রাখাটা ভালো, তাই অজয়দার সঙ্গে যোগাযোগ করে আমি এই বাড়িটায় আসলাম আপনাদের কাছে। হলো কি, সত্যেন চারুবাবু যাচ্ছিল, চারুবাবুকে দেখে সত্যেন আবার লুকিয়ে পড়ল। কেননা সত্যেনকে এই বাড়িতে আসতে দেখলে উনি আবার কি সন্দেহ করে বললেন। কেন? ভাববার বিষয় হচ্ছে ভদ্রলোক চারুবাবুর কাছে একটা রিভলভার ছিল। রিভলভার? হ্যাঁ রিভলভার। আর এই কথাটা জানাবার জন্যই বাবা আমাকে পাঠালেন। একদিন হয়েছে কি বলবি, সত্যেন হঠাৎ চারুবাবু ঘরে ঢুকে দেখে চারুবাবু বিছানায় বসে একটা রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে। ঠিক নর্মাল নয়, এরকম লোকের কাছে একটা এই ধরনের আগ্নেয় থাকে, এটা দেখে তো ইগনোর করে থাকা যায় না। তাই কি জানি, শুনে তো খুব চিন্তা হচ্ছে। একটা ছুরিও ছিল, সেটা অবশ্য আমরা সরিয়ে ফেলেছি। এই ব্যাপারগুলো জন্যই বাবা আমাকে পাঠালেন আপনাদের সাবধান করার জন্য। না না, ভালো করেছে, এসব জানিয়ে আমাদের যথেষ্ট উপকার করলে। অবশ্য ওই ছুরির কথাটা উনি বলেছিলেন। তাছাড়া আরেকটা কথা, চারুবাবু এই বাড়িতে আসবার জন্য উদ্গ্রীব ছিলেন। কবে আসবেন কবে আসবেন এই ভেবে খুব ছটপট ছটপট করতেন। কি জানি কি যে সব হচ্ছে, বুঝতে পারছি না। আপনার মুখে রিভলভারের কথাটা শুনে তো বেশ ভালো রকম চিন্তা পড়ে গেলাম। একটা রিস্ক আছে জেনে এই ধরনের একটা লোককে কিন্তু পেইং গেস্ট করা ঠিক হয়নি। ওই ভাড়াটে পেইং গেস্ট আপনি অনেক পাবেন। সোজা কথায় এই চারুবাবুকে আপনি বিদায় করুন। চারুবাবু আসলেন না? হ্যাঁ হতেই পারে, কেন কি ওদের তো এত তাড়াতাড়ি বাজার থেকে ফেরার কথা না। দেন এবার তো তোমাকে মুখোমুখি হতে হচ্ছে। তুমি এসে
সব কিছু বলে দিয়েছো, এরকম সন্দেহ তো ওনার মনে হতেই পারে। তাহলে এই ব্যাপারটা ভালো হবে না। তো উনি কিভাবে রিয়াক্ট করবেন সেটা কে জানে। ঠিক আছে, আপনি খুলে দিন, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। আচ্ছা, ও ম্যানেজ করে নেবে বলছি। আসুন। ফিরে আসতে হলো। আরে টাকা পয়সা না নিয়েই বেরিয়েছি, আমাকে দেখছি কোনো পুজোতেই লাগবে না। তুমি এখানে? এই আপনি ওই ভাড়াটা সব মিটিয়ে এলেন তো, তাই বাবা বললো যদি ওদিকে আপনি যান তো রসিদটা তো নিয়ে আসবেন। থাক, ভালোই করেছো। থাক, মাথা খাটিয়ে রসিদটা তো সঙ্গে করে আনলে পারতে, তাহলে তাহলে তো আমাকে আর বের হতে হতো না। ও তুই ছিঁড়ে ফেলে দিও, ওটা আমার দরকার হবে না। ঠিকই, রসিদটা তো সঙ্গে আনার দরকারই ছিল। সত্যি তুমি কিন্তু এ কথা বলতে আসোনি। এই কথা বলতে আসেনি? না, আসলে তুমি ওই রিভলভারের কথাটা বলতে এসেছো। এ বাড়িতে আমাকে দেখে তুমি লুকিয়ে পড়েছো, সেটা সেটা কিন্তু আমার চোখে ধরা পড়েছে ভাই। দেখুন, আর মিথ্যে বাড়িও না। আসলে আসলে আমি আগে বললাম না, তুমি ওই রিভলভারের কথাটা বলতে এসেছ। তা ঠিক করেছো, যা যা কর্তব্য তাই করেছো। আমি তো এ বাড়িতে কিচ্ছু লুকাবো না। সময় মতো আমি সব বলবো। ওদের নিয়ে তোমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে ভাই, তোমার সঙ্গে আমার সব কথা হয়ে গেল। আমি আমার ঘরে যাচ্ছি। কেমন বুঝলে? আর বোঝার কি আছে, চলো যাওয়া যাক। চলো চলো চলো। ও দাঁড়া, বলি ওই জ্যাঠামশাই লিলু ফিল্ডে ওদেরকে সব কথা বলুন, বলে যেটা ভালো বুঝবেন সেটা করবেন। দরকার পড়লে আমরা আছি, আমাদের খবর করবেন, আমরা চলে আসি। আসি 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 আমরা। কিছু বলবেন? কি আর বলবো, বলার তো আর কিছু নেই। শুনে তো খুবই চিন্তা হচ্ছে। ঠিক আছে, ওরা ফিরুক, দেখি। ঠিক আছে, সাবধানে থাকবেন। চলো চলো। এসো বাবা।
ম্যাড মতলববাজ লোক। লোকটাকে যদি একবার কাছে পেতাম শেষ করে ফেলে দিতাম। হ্যাঁ, তুই তাকে আর পেয়েছিস? সে তো বেরিয়েছে সকাল 9টা, আর এই এখন বাজে রাত্রি 9:30। তুই কি ভেবেছিস সে এখনো এই তল্লাটে আছে? হ্যাঁ, সে পালিয়ে বেঁচেছে। আর না পালিয়ে বা উপায় কি বলুন? এরপর কোন সাহসে সে এখানে থাকে? সে আসবে, আসবে? আমার মনে হয় সে আবারও আসবেই। বলিস? আমারও সেরকম মনে হয় যেন। এ তো খুব চিন্তার কথা হলো গো। তারপরে দেখুন না, জিনিসপত্র সব রেখে গেছে। হ্যাঁ, কিন্তু রিভলভারটা দিতে সে বলছে। তবে আমার মনে হয় এবার সোজা পথে সে আসবে না। মাথায় যখন একটা বদ বুদ্ধি চলেছে, হ্যাঁ, একটা বাঁকা পথে ধরবে। হতেই পারে। কিন্তু চিন্তা আরো বেড়ে গেল। কি করা যাবে বলো তো? যা ঝামেলার মধ্যে বললাম, মানে আজ কি যে হবে অজয়, এ তো ভেবে কিছু পাচ্ছি না আমি। একটা লোককে এই ঘরে ডেকে নিয়ে এসে যে এত ঝামেলা হবে, এ আমি আগে বুঝিনি বাবা। এটা নিয়ে গিয়ে আমি সোজা কাল ফিরে ফেলবো। আরে কি করছিস? এ বৌমা, আরে বৌমা, শব্দ হলো কিসের? এই তোমার ছেলে এই কাণ্ড দেখো না। ওই চারুবাবুর ওই বাক্সটা এনে তোষকটা এনে গেলাম ভাবে দুম করে ফেললো। মা, তুমি ওর বিছানাটা গুছিয়ে দাও তো, আমি সোজা নিয়ে কাল ফিরে ফেলবো। কেন? ডাস্টবিনে ফেলবি? কেন ডাস্টবিনে ফেলবি কেন? চুপ করে বস। যখন যা মাথায় এলো তখনই তা করতে হবে। চুপ করে বস তো। এই কি বলছিস? তুই আয় এখানে। এখানে আমার কথা শোন। এখানে বস, চুপ করে বস। বস, বস। ওই লোকটাকে শেষ না করতে পারলে আমি কিছুতেই শান্তি পাবো না মা, কিছুতেই না। এই কি বলছিস তুই? ওই লোকটা যা করেছে তুই যা করবি? এইভাবে বড় হয়েছিস তুই? এইভাবে চলতে শিখেছি আমরা? মাথা ঠান্ডা কর। তাহলে কি বলতে চাও? ও শাস্তি হবে না? হবে। ওই শয়তান লোকটা আমার মার জীবন নষ্ট করেছে, আমার দাদুকে শেষ করেছে। ওই লোকটা একটা ফ্যামিলির কতজন লোককে নষ্ট করেছে বলো? সেই লোককে আমি এগিয়ে নিয়ে ছেড়ে দেবো? এটা যেটা দেখাচ্ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় চারুপ্রকাশ, সেই লেখাটা। এটাতে কি হবে? দেখাই যাক না কি হয়, কোন জিনিসটা কখন কোন কাজে লেগে যায় কে বলতে পারে। দাঁড়াও, আমি এটা রেখে আসি। নীলুটা তো বড্ড এক্সাইটেড হয়ে পড়েছে জ্যাঠামশাই। ও তো এই টেম্পারমেন্টের ছেলে না। একটা আক্রোশ যেন ওকে পেয়ে বসেছে। আসলে নীলু তো বাবাকে ছোট থেকে পাইনি। এই কষ্টটা ওর ভেতরে ছিলই। কোনোদিনও কাউকে মুখ ফুটে বলতো না। হাত যেন সব ঠেলে উঠছে। আজ সারাটা দিন ওর ওই একই চিন্তা মাথায় ঘুরছে। ওই লোকটাকে যদি পাই, লোকটাকে যদি পাই। বৌমা, তুমি একটু নীলুর কাছে যাও, ওকে একটু বোঝাও, দেখো ওকে ঠান্ডা করতে পারো কিনা। কি আমার কথা শুনবে? একটু যাও না, দেখো একবার কথা বলে। হবে হয়তো। আমিও উঠি জ্যাঠামশাই। যাবে? হ্যাঁ, যাও যাও। সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ।
বাবু কে দেখি? আপনি আছেন বলে ঢুকলাম। দেখি আপনি আপনি আপনার মালপত্র নিয়ে এক্ষুনি বিদেয় হন, যান, এক্ষুনি বিদেয় হন। আমি আমি আপনাকে গয়নার বাক্সটা এনে দিচ্ছি। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। কেন দাঁড়াতে যাবো কেন? আস্তে আস্তে কথা বলুন। আস্তে কথা কেন বলবো? আমি এখন চেঁচিয়ে সারা পাড়ার লোক জড়ো করবো। যান, মালপত্র নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। আগে আগে আমার দুটো কথা শুনুন। আপনার কোনো কথা শোনার স্পৃহা আমার নেই। যা বললাম তাই করুন। আর আমার নাতি যদি এসে পড়ে তাহলে তো একটা মহা কেলেঙ্কারি ঘটনা হয়ে যাবে মশাই। যান। আমি বুঝি ও উত্তেজিত হবে, আর উত্তেজিত হবার তো কারণ আছে। জ্ঞান বাবু, তাই ওদের আড়ালে আপনাকে কেবল দুটো কথা বলতে চায়। ওরা ওরা ধৈর্য ধরে শুনবে না, তাহলে তো ওদের সামনেই আমি কথাগুলো বলতাম। আপনার কি মনে হয় ওরা ধৈর্য ধরে শুনবে না, আমি ধৈর্য ধরে শুনবো? আপনার কথা এবারে কেউ আর ধৈর্য ধরে শুনবে না। আপনি দয়া করে যেতে পারেন। কিন্তু কথাটা যে আমাকে বলতেই হবে। এ তো মহা ঝামেলায় পড়া গেল। হ্যাঁ, বলছি তো যে আপনার কথা শুনবো না। আর আমার নাতি যদি এসে পড়ে তাহলে আপনি কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। ঝাড়ু বাবু, এই পরেশ বাবু, ঝাড়ু বাবু বলছি, তোর মাথা ঠিক নেই। পরেশ বাবু, আমার আমার কথাগুলো যে আপনাকে শুনতেই হবে। আমি আপনার সাথে কোনো কথা বলবো না, এটাই আমার শেষ কাজ। আর অত প্লিজ প্লিজ করছেন কেন মশাই? হ্যাঁ, অত প্লিজ প্লিজ করছেন কেন? আপনার আপনার সঙ্গে তো ওই বন্দুকটাই আছে। বার করে আমার দিকে তাক করে বলতেই পারেন, চল বেরিয়ে আয়। যেমন ভাবে আমার ছেলেকে আপনি বলেছিলেন। আমি কিন্তু আপনার ওই বন্ধুকে ভয় পাই না। আমি আপনার সাথে যাব না, তার কারণ ঘেন্নায়। হ্যাঁ মশাই, ঘেন্নায় আপনার সাথে যাব না। এই দেখুন, এই দেখুন, একটাও গুলি নেই এতে। কয়েক বছর আগে এই বাড়ির দরজায় সব গুলিগুলো পুড়িয়ে ফেলেছিলাম। তারপর থেকে এটা ফাঁকাই থাকে। আমি কেবল এটা সঙ্গে করে নিয়ে বেড়াই। বলতে পারেন এটা এটা আমার অতীত। অতীত অতীত তো সঙ্গে থাকে। এটা রইল এখানে। ঝাড়ু বাবু, আমার 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 রিকোয়েস্টটা রাখুন পরেশ বাবু। আমার মাথা ঠিক নেই। ঝাড়ু বাবু করছি, পরেশ বাবু, আমার আমার রিকোয়েস্টটা রাখুন। তাহলে তাহলে আমি আসি। কিছু নেবেন না? আপনার ওই মালপত্রগুলো নিয়ে যান। বললাম তো, ওসবের আমার আর দরকার হবে না। আরে আপনার ওই হেয়ালি কথা রাখুন মশাই, কমপক্ষে ওই গয়নার বাক্সটা নিয়ে যান। এ তো হাসির কথা হলো। পুরুষ মানুষ হয়ে আমি কি গয়না পরে ঘুরে বেড়াবো নাকি? ও যার করার সে পড়বে। কে পড়বে? কেন? নীলুর বউ। নীলুর বউ? হ্যাঁ, নীলু
আপনাকে পেলে সে আপনাকে ছিঁড়ে খাবে, আর ওই নীলু তার বউকে ওই আপনার গয়না পড়াবে। হ্যাঁ হ্যাঁ সাজাবি, ওই কাজটি করতেই তো আমি এখানে এসেছি। হ্যাঁ, কথা বললে বলছি, আমার কথা শুনলে আমাকে আপনি কি করতে পারবেন? না, আমাকে দেখে আপনার ঘেন্না হয়, সত্যি কথা। কিন্তু লোকটা এত কাল পর কেন এলো কি জানে, সেটা তো আপনার জানার দরকার। তাই আমি আপনার সাথে যাব। আমি তো জোর করছি না তো, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে থানাতে দিন কিংবা মেরে ফেলুন। এটা তো থেকেই যাবে। হাসি, আমি হাসছি। চলুন, আমি আপনার সাথে যাব, তবে কিন্তু এবারই খুব বেশি দূরে যাব না, এবারের কাছাকাছি আমি থাকতে চাই, আমি দূরে যাব না। এবারই থেকে যেতে আমিও চাই, তাহলে এলাম কেন? চলো। এই নীলু, খাতাটা রাখলি কোথায়? কেন? সেটা জেনে তোমার কি হবে? তো দাদুকে দেখছি না তো? দাদু তো এইখানেই ছিলেন, এক্ষুনি গলা পাচ্ছিলাম। মনে হয় বেরিয়েছে। যা খোলা রেখে নীলু স্যার, এই দুদিন ধরে যা ঘটে যাচ্ছে না, কবেতেই কিন্তু আমার ভয় লাগছে। তুই কি একটু দেখ না দাদু কোথায় গেলেন? দেখ না। মা, কি আছে? এই দেখো বন্দুকটা। এটা এখানে ছিল? হ্যাঁ, তার মানে ওই লোকটা আবার এসেছিল? নিশ্চয়ই এসেছিল। তাহলে বাবা, এটা কি হবে? দেখো, আমি দেখছি। আমি যাবো তো। তুমি গিয়ে কি করবে? তুমি এখানে থাকো, আমি দেখছি। একে আমি ছাড়বো না, ছাড়বো না। মেরেই ফেলবো। আজকে ছাড়বো না। কেন ছাড়বো? নিজেরটা আমাদের এত সর্বনাশ করলে ওকে কেন ছাড়বো? তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। বস, বস, বস। ওর যা ব্যবস্থা তা পুলিশ করবে, থানা পুলিশে যাবো। থানা পুলিশের ধারে কাছে কেউ যাবে না। ওর যা পাওনা তা আমি দেব। এই বন্দুকের বাদ দিয়ে ওকে আমি কেন কেন করছিস বাবা? ওকে আমি ভেদ করে দেবো। আপনি যা করার তা করে ফেলেছেন, সর্বনাশ আমাদের করে ফেলেছেন। চলে যান না এখান থেকে, আপনাকে সইতে পারছি না। চলে যান এখান থেকে, চলে যান। তোমরা যাই বলো মা, ওকে কিন্তু আমি ছাড়বো না। বাবার মুখের ওপর কথা। এই, আপনি এখনো পড়ে আছেন কেন? যান, যান, আপনার বাক্স ব্যাগটা নিয়ে চলে যান। নিভা, এই তুমি গয়নার বাক্সটা একটু এনে দাও না। হ্যাঁ, আমি ওকে দেখছি, ও কিছু করবে না। তুমি যাও, 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 যাও। আপনি আপনি এখনো যাচ্ছেন না কেন? বসে আছেন কেন? যান, শিগগিরই যান। অত সহজে যাবে না দাদু। ওর পাওনা না নিয়ে ওইখান থেকে কিছু
আমার মুখের উপর কথা বলছিস? যান। তুমি ওকে সরে যেতে দিচ্ছ? একদম। তুমি যা শুরু করেছো তাতে ওনাকে তোমার চোখের সামনে রাখাটা ঠিক হবে না। আমি এখন ঠিক আছি। না, ঠিক নেই। ও, আপনি এনেছো? 500টা এখানে রেখে দাও। আর তুমি তোমার ছেলেকে নিয়ে ওখানে চলে যাও। যাও, ঘরে যাও। কেন উনি যাওয়ার সময় এ থাকলে একটা কিছু মা কেলেঙ্কারি ঘটে যেতে পারে। আরে বললাম তো আমি ঠিক আছি। আরে তুই এত বৃষ্টি জেদ করছিস কেন? চল না, সব কিছুতে এত বৃষ্টি জেদ করতে নেই। চল, চলে আয় আমার সাথে, চলে আয়। বলছি তো আমি ঠিক আছি। জেদ করছিস কেন নীলু? চলে আয়, ওঠ, ওঠ নীলু, ওঠ, চলে আয়। যা যা যা, মা যা বলছে শোন। সে লোক বাক্স মানতে এত দেরি? না বাবা, শরীর তুই আয়, ওর সামনে তুই দাঁড়াস না বাবা। এ কি, আপনাকে বললাম জিনিসপত্র নিয়ে আসতে, আপনার হাতে জিনিসপত্র কই? এই পাঞ্জাবিটা নিয়ে এলাম। আপনার এই নীলু, এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিল তো। শুধু জামা টেনেছি, এবার আপনাকে ছেড়ে বলতে পারলে আপনার পরিচয়। এটা পাল্টিয়ে নেব। বস ওখানে, শান্ত হন। আপনাকে কি ওই পাঞ্জাবি আনার জন্য ভেতরে পাঠিয়েছি? এই জামাটা আপনাকে বললাম না, এই জামাটা ছিঁড়ে দিল নীলু, তাই তাই এটা পাল্টিয়ে নেব। আবার আবার গ্যাট হয়ে বসে পড়লেন কেন? আপনি আপনি পেয়েছেন কি? এরপর যদি নীলু আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে, সেটা কি খুব মানে অশোভন কিছু হবে? আপনি কি আমার ছেলেটাকে সুস্থ করতে দেবেন না? সুস্থ লোকের মতোই তো ও বিয়ে করছে। আমার উপর ওর রাগ থাকবে না। এই রাগ থাকবে না, এই রাগ থাকাটাই তো নরমাল। ওকে ওকে রাখতে দিন, আমার উপর ওকে টর্চার করতে দিন। দেখছেন তো, ও আমাকে মারধর করলো, আমি তো একটু বাধা দিইনি। ওর রাগটা যত বেরিয়ে আসবে, ও তত সুস্থ হবার দিকে এগিয়ে যাবে। আমার কথাগুলো ওকে আপনাদের বোঝাতে পারবো? এই এই সুযোগটুকু পাওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। কি কথা আছে আপনার বলে ফেলুন, তারপর আমার ব্যবস্থা আমি নেব। কতদূর কি করতে পারি সেটা আমিও দেখব। সে আমি বলবো খোদ, সময় হোক। এত সময় তো আমি আপনাকে দেবো না। এভাবে না চলতে পারে না। আমি না আমাকে খবর দিয়ে আসি। ও আর পাড়ার 4-5 জনকে জোগাড় করুক, ওরা ছাড়া একে সামলানো যাবে না বাবা। ঠিক আছে। রিনুকে নিয়ে আপনাদের কত ভাবতে হবে না। আমি তো বলেছি ওর ভার আমি দিলাম। আপনি চুপ করবেন? হয় হয় এ লোক পাগল, নালে আমাদেরকে পাগল করে ছেড়ে দেবে। আমার সব কথা শুনলে আমাকে আমার সব কথা শুনলে আপনাদের সব ধারণা পাল্টিয়ে যাবে। দেখুন, ঝাড়ু প্রকাশ
চারুপ্রকাশ নীলুর বাবাকে মেরেছে, তাই নীলু চারুপ্রকাশকে মারতে চাইছে। এতে দোষটা কোথায়? কিন্তু খোল মালটা অন্য জায়গায়। যে চারুপ্রকাশ নীলুর বাবাকে মেরেছে, আমি সে চারুপ্রকাশ নই। আপনি সেই চারুপ্রকাশ নন? না। কিন্তু আপনি তো আমার কাছে নিজে স্বীকার করেছেন, করেননি? হ্যাঁ। কবে? সোজা সোজা কথাটা বুঝছেন না। খুনটা আমি করেছি। এই আমি আর সেই আমি নেই, বদলে গিয়ে আমি অন্য মানুষ হয়ে গেছি। নীলুর বাবাকে আমি খুনটা করেছিলাম। তখন ভাবতাম এটা খুন নয়, দেশের স্বার্থে বলিদান। কিন্তু এক সময় বুঝলাম খুনের বদলে আমি যা চেয়েছিলাম তা মিলল না। আমার কথা বদলে গেল। কি আশ্চর্য এই রাজনীতি! পথ বদলে যে পথে এলাম, নীলুর বাবা যে পথে চলেছিলেন সেই পথ। এই গল্পটা শোনাতে আপনি এতদিন পর এখানে এসেছেন? আসতাম না। কিছুদিন ধরে হাটের অসুখটা বড় কষ্ট দিচ্ছিল। মনে হচ্ছিল আমার দিন ফুরিয়ে আসছে। তাই বড় ইচ্ছে জাগলো আমার অনেক দিনের একটা প্রশ্নের উত্তর মেলে কিনা। সেই জন্যই তো আপনাদের এই বাড়িতে এসে জেনে নেই আমি তোমাদের চরম শত্রু ছিলাম। কিন্তু আজ বদলে গিয়ে তোমাদের আপন হতে চাইছি। তোমরা আমাকে আপন ভাববে না। আমার বদলটা তো সত্যিটা তোমরা না মানলেও তবে মানবে না কেন? কিন্তু আপনি তো ওর বাবাকে মেরেছেন, এটাও তো সত্যি। হ্যাঁ, তাই। তার মানে আপনাদের জীবনে দুটো সত্যি এসে হাজির। আমি আপনাদের কাছে খুনি, এটাও সত্যি। আবার বদলে গিয়ে আপনাদের আপন হতে চাইছি, এটাও সত্যি। কিন্তু আপনার দিকে তাকালে আপনার খুনের চেহারাটা ছাড়া আমার মুখের সামনে আর কিচ্ছু ভাসে না। তাই আমাকে অন্তত আপনি কিছু বোঝাতে আসবেন না। আমার যা বলা হয়ে গেল পরেশ বাবু, আর আপনিও তো শুনলেন। এরপর আমার ধৈর্য ধরে থাকা ছাড়া কি বা আছে? আসি মানে? কে যেতে দিচ্ছে আপনাকে? উত্তেজিত হও না, তোমার ইচ্ছা মতোই আমি চলবো। আপনার গয়নার বাক্সটা অন্তত নিয়ে যান। পাঁচ বইটা রয়েছে। আমার কথাগুলো ভেবো নীলু। আমি তোমার নাগালের মধ্যেই থাকবো। শিকার ফসকে গেল ভেবে মিছি অস্থির হয়েও না।
তোমার হাতের কাছেই রইলাম। ধ্বজাটা কেবল ভেজিয়ে রাখছি, ভেতর থেকে খিল দিচ্ছি না। বেরোচ্ছেন নাকি বাবা? হ্যাঁ, ভাবছি একবার ওই অজয়ের কাছ থেকে ঘুরে আসি। কেন, সব কথার জবাব কি তোমাকে দিতে হবে না? সকাল থেকে বসে এখানে চৌকিদারি করছো, তাই করো না। এখন তোমাকে সামলানো তো একটা দায় হয়ে পড়েছে। জানা আগে নিজের ঘরে গিয়ে শুয়ে থাক। বৌদি, যাই। নীলু, আমি একটু বেরোবো। বেরোলে তোমার কি কোনো আপত্তি আছে? আমি একজন চেনা ডাক্তারের কাছে যাব। কি আপত্তি আছে? কিসের আপত্তি থাকবে? এমন তো কিছু বলার নেই তোমার কাছে। তুমি বুঝে গেছো যে এ নড়বার পাত্র নয়, ঠিক ফিরে আসবে। কাজে বেরোলে ক্ষতি কি? ঠিক বলেছ তোমার। থামুন তো। কিন্তু তোমার গোলমালটা কোথায় জানো? জেনে আমার দরকার নেই। তুমি একটা কথা বুঝতে চাইছো না। দেখো, ঘটনার স্মৃতি তো বদলায়, কিন্তু সেই ঘটনার মানুষগুলো বদলায় না। এটা তুমি বুঝতে চাইছো না। তোমার বাবাকে আমি মেরেছিলাম, সেই স্মৃতিটা কিন্তু সত্যি, কিন্তু সেই ঘটনার মূলে যে আমি, সেটা কিন্তু বদলাতে পারে।
তোমার ওপর থাকার কথাই নয়। এটা এটা তুমি বুঝতে চাইছো না কেন? কিন্তু এটা অকাট্য সত্য। যা সত্য তাকে তুমি মানতে বাধ্য। তুমি করে তা তুমি হটিয়ে দিতে পারো না। আপনি চুপ করবেন? কেন কেন চুপ করবো? তুমি তুমি বোকা হয়ে থাকবে আর আমি তোমার অভিভাবক হিসেবে। অভিভাবক? আরে আপনি চুপ করুন না। মা, তুমি ওনাকে যেখানে ওনার ইচ্ছা সেখানে যেতে দাও। আপনি ওরা তত্ত্ব কথা শোনার জন্য আমি এখানে বসে নেই। আপনি আপনার বদলটা তো আপনাদের বুঝতে হবে। আপনি বললে তো আর হয়ে যায় না। সেই জন্যই তো আমি এখানে থাকতে চাই, যাতে যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের কাছে না থেকে সেটা আমি বোঝাবো কেমন করে? বুঝি আমাদের দরকার নেই। লেজ নাড়ছে এখন গুরু মশাই সেজে সেখানে লেজ নাড়ছো? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ক্ষমাতে পারি না। কি বললেন? অমক দেবে আমাকে? নিশ্চয় আপনি চুপ করবেন। আপনি কেন ওকে উত্তেজিত করছেন? আমি তো উত্তেজিত করছি না। ও তো বোকার মতো উত্তেজিত হচ্ছে। আমি ওর অভিভাবক হিসেবে। আপনি আমার অভিভাবক? আপনি যেখানে যাচ্ছেন যান না। ওকে দয়া করে জানাবেন না। ওর শরীরটা ভালো নেই। ঠিক আছে, চলে যাচ্ছি। আপনি যখন বলছেন আমি চলেই যাচ্ছি। শরীরটা আমার ভালো নয়, কিন্তু নীলুকে আমি এমন সমঝে দেবো, দেখবেন ও ও ও একটা ছেলের মতো ছেলে হবে। দেখবেন একটা ছেলে মতো ছেলে হবে। আচ্ছা আচ্ছা, তোমার বল। আমি আসছি। লোকটা কি অবিশ্বাসী ছাড়া বুঝতে পারছি না। কথার জাল ফেলাচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না। মতলববাজ লোকেদের একটা না একটা বাহানা থাকেই। তোর মতলবটা কি তো বুঝতে পারছি না। নীলু, আমাদের খুলে বল না তুই কি চাস। বল না তুই ধোবার মধ্যে আছিস কিনা, সেটাও তো ভেবে দেখতে হবে। নীলু, মা, ভিতরে না উনি বেরোলেন। অজয় বাড়িতে নেই বৌমা। কোথায় সে বেরিয়েছে। বাড়িতে বলে এলাম ফিরলে আসবে বলেছে। আর এসেই বা কি করবে? ঘরের ছেলেই যদি বিপদ কাটাতে বাধা হয়ে ওঠে, তাহলে বাইরের লোক এসে আর কি করবে বলো বৌমা? আর নীলুকেই বা কি দোষ দেবো? আমি তো ওই খাল কেটে কুমিরটাকে নিয়ে এসেছি। তা উনি ওই ঝামেলাটি গেলেন কোথায়? ডাক্তার দেখাতে গেলেন। ডাক্তার দেখাতে? এই কাছেই কোথায় বেরোলেন। ও, কি হলো? বুঝতে পারছি না। দেখ না, দেখ, দেখ, দেখ। আরে কি হয়েছে? ওনার কি হয়েছে? কোন দিকে? কোন দিকে?
এসেছিলেন? আমরা ডাক্তার দেখি নিয়ে যাও। শুনুন, কিছু ওষুধপত্র দিয়েছে। আচ্ছা, হাসপাতালে দিয়ে দেন, না মনে খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যা উপকার করলেন ভাই। আরে আশেপাশে চিন্তা সবাই করতে করে, হবে না। সবাই করে। বাড়ির ছেলে একটু করতেই পারি আমরা। যদি সমস্যা হয় ডাকবেন। আচ্ছা, অনেক যাও, অনেক এক ঝামেলায় বলছি, আবার এক মহা ঝামেলা এসে জুড়েছে। একের পরে কি যে সমস্যা ফেলে যাচ্ছে আমাদের। আমাদের কি আর এই ঝামেলা কাটার নয়? ভালো না? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আমার এখন ওই কথা তোর ওই কায়দা করা কথা রাখ। ওর যা অবস্থা দেখছি বৌমা, ডাক্তার না ডাকলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি বরঞ্চ আমাদের ওই পাড়ার ওই রাধিকা বাবুকে একটা কল দিই। উনি আবার ওই হার্ট স্পেশালিস্ট, উনি এসে একবার দেখুন, তারপর যদি উনি বলেন ওই হসপিটালাইজ করতে, সেটা বরঞ্চ ভালো। হসপিটালাইজ করা ভালো বাবা। সারাদিন কে ওনার নার্সিং করবে বলুন তো? ঠিক আছে, তাহলে আমি একবার দেখি ডাক্তার। তুমি ডাক্তার ডাকবে? তার হয়তো কি করবে? এই লোকটা ওখানে বসে মরবে আর আমরা এখানে দাঁড়িয়ে দেখবো। আরে তোমার চোখের সামনে তো আমার বাবাকে ওই লোকটা মেরেছিল। ওই এটা মনে পড়ছে না তোমার? আমি চাই ওই লোকটা নিজে নিজে শেষ হোক। তোমরা ঈশ্বরের ইচ্ছে পূর্ণ করো, তোমার ডাক্তার ডাকা কেন? ওই ঘরে একটু একটু করে পচে গলে মরুক। তার মানে ওকে ওই অবস্থায় রেখে আমরা খাবো দাবো থাকবো এ ঘরে? আমরা পারবো এটা? সহ্য করতে পারলে অন্য ঘরে চলে যাও, ডাক্তার ডেকে না ডাকলেই পারো। তুই কি করে এসব কথা বলছিস নীলু? ওই লোকটা ওখানে মরবে আর আমরা এখানে তিনটে খুনির মতো থাকতে পারবো? সে তো মানুষ হতে পারে, আমরা তো মানুষ। সে নেতা বাবা, ওর কথা আপনি শুনবেন না। আপনি যা করার তাই করুন, তাড়াতাড়ি করুন। তুই একটু শান্ত হয়ে বস। বিপদের সময় এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে নিয়ে দাদু ভাই। তোর জ্বালাটা কি আমরা বুঝি না? সেটা তো আমাদেরও জ্বালা রে দাদু ভাই। তোর মা কি বললেন সেটা একবার শোন। নিজেদের মানুষ হিসাবে পরিচয় দিতে গেলে এই সময় কিছু একটা করতেই হবে দাদু ভাই। তুই কাল থেকে এরকম ভেবে যাচ্ছিস, অন্য ভাবনা তো থাকতে পারে। আসলে তোর মাথার মধ্যে যা ঢুকেছে সেটা তুই কিছুতেই সরাতে চাইছিস না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা আর যা বলবে আমি সব শুনবো। কিন্তু আমার এই একটা ইচ্ছা, জানি খুব খারাপ ইচ্ছা, আমার এই একটা ইচ্ছা তোমরা রাখো। ইচ্ছা মেটাতে না পারলে আমি কিছুতেই শান্তি পাবো না মা, কিছুতেই শান্তি পাবো না মা, কিছুতেই না মা। এরকম করিস না বাবা, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? নীলু, শান্ত হ নীলু, এরকম করিস না বাবা, এরকম করিস না। তুমি বলছিলে না আমার ভালোর জন্য আমি যা চাই তোমরাও তা চাই, ব্যাস তাহলে তো সব ঝঞ্ঝাট চুকেই গেল। চুকে আর যায় কোথায়? তোর জন্য ওই চুকে যাওয়া আর মেনে নেওয়া, এটা কি এক জিনিস? তার মানে কি বলতে চাই? মনে মনে তোমরা ওই লোকটার দিকে আর চাপে পড়ে আমার দিকে সব কথাই না ঘুরিয়ে পেঁচিয়ে ধরছিস কেন নীলু? কি চাইছিসটা কি? ওই মানুষটা আমাদেরকে আর তুই আমাদেরকে, তা তুই বুঝিস না? সব তাকে এরকম অশান্তি পাকিয়ে তোলা জবাব হচ্ছে কেন? ও আর কতক্ষণ এসব চলে যায়? খারাপ লাগছে, তোমরা এখান থেকে চলে যাও না। ঠিক আছে, সেই ভালো। এই ঘরে আর থাকা যায় না বন্ধু। আমি বেরোলাম, আমি চললাম। আচ্ছা দেখা যাবে।
তুমি কাঁদছো না? কি হলো মা? সেদিন ওই স্মরণ সভায় তোরা তো ছিলিস নীলু। কিন্তু প্রত্যেকবারই থাকে মা। তোর বাবা যেদিন চলে গেলেন তোর তখন 1.5 বছর বয়স হয়নি। তারপর থেকে তোর বাবার ছবি আর সবার মুখে তোর বাবাকে চেনা, কিন্তু তোর বাবাকে তুই কেমন চোখে দেখিস, কতটা চিনিস, কতটা চিনতে পেরেছিস, সেই প্রশ্নটা আজকে বারবার মনে আসছে। কেন মা, তোমার কি মনে হয় আমি বাবাকে চিনতে পারিনি? এতদিন তোর বাবার সম্পর্কে সবার মুখে একটা কথাই ছিল, খুব উঁচু মনের মানুষ তিনি। সবাই ওনাকে দেখেছেন বলেই বলেন, আমিও দেখেছি। তোর কপাল মন্দ, তুই কাছে থেকে ওর এদিকটি চিনতে পারলি না। আমার মনেও তো সেই একই রকম বাবা। ওই ওই বড় মানুষটাই তো আমার মনে রয়েছে। আর কত বেশি ভালোবাসি, তুমি যতটা ভালোবাসো ততটা হলেও তোমরা ওই লোকটাকে যতটা সহ্য করতে পারছো আমি ঠিক ততটা সহ্য করতে পারছি না মা। সবই ঠিক, কিন্তু তোর বাবার কাছ থেকে তুই শিখলিটাকে কি কি পেলি তুই বাবার কাছ থেকে? খালি খালি ভালোবাসা? ওই ভালোবাসা তোকে কি দিল? তখন আমি ওই দরজার কাছে দাঁড়িয়ে চারু বাবু তোকে বলছিলেন স্মৃতির বদল হয় না, কিন্তু স্মৃতির মানুষগুলোর বদল হয়। তোর বাবার মনটা পেলে তুই বলতিস, হ্যাঁ তাও হতেই পারে। সেই নরখাদক, স্মৃতির সেই নরখাদক বদলে একজন সজ্জন হয়ে আসতেই পারে। আরে তোর বাবা এমনি করে ভাবতেন, তিনি বলতেন মানুষ নষ্ট হয় না, খালি ময়লা হয়। তাকে ধুয়ে মেজে নিলে সে যে কে সেই। তোর বাবা নেই নীলু, কিন্তু তিনি যা মনে করতেন তা তো আছে। বেশ, শোনো, আমি বাবাকে বুঝি, আবার একটা ঘোর অন্যায়ের শাস্তি হোক সেটাও মানি। তোর বাবা নেই নীলু, কিন্তু তিনি যা মনে করতেন সেটা আছে। তুই তার ছেলে, তুই কি সেটাও শেষ করে দিবি? এবার কি পুরোপুরি শেষ হয়ে যাবে তোর বাবা নীলু? প্রথমে ওই লোকটার হাতে, তারপরে তার ছেলের হাতে। বল নীলু, এবার কি পুরোপুরি শেষ হয়ে যাবে তোর নীলু? নীলু, পুরোপুরি শেষ হয়ে যাবে তোর বাবা? বল নীলু, বল বল। বেশ, তোমরা যা চাই তাই হবে। আমার জন্য যখন সব হচ্ছে তখন তখন আমি থাকবো না এই বাড়িতে। তোমরা যা চাও তাই হোক, আমি থাকবো না মা, আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না।
কথা বোঝে না সেরকম ছেলেও নয়, শুধু আসলে ওর মাথার মধ্যে যেটা ঢোকে সেটাও বার করতে পারে না। ওই একই জিনিস নিয়ে ও চলতে থাকে। কিন্তু বৌমা, রাত বাড়ছে, কি যে হবে আমি কিছু ভেবে পাচ্ছি না বৌমা। মনে হচ্ছে তুকারাম কিছু করবে বসে। আমরা কি দিয়ে বাঁচবো? অদৃষ্ট বৌমা, সবই আমাদের কপাল। বৌমা কেঁদো না, বৌমা কেঁদো না। মারে, মাটি কাঁদছিস কেন? মাটি কাঁদছিস না, মাটি কাঁদছিস না। নীলু, 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 ডাক্তারবাবু আপনি এসছেন? আসুন আসুন ডাক্তারবাবু, এই ঘরে আছে, আসুন 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 আসুন। আমি পেরেছি মা, পেরেছি। বাবার স্বপ্ন হতে দিইনি মা, ব্যর্থ হতে দিইনি মা। আমি পেরেছি মা। বাবার স্বপ্ন আমি ব্যর্থ হতে দিইনি মা। আমি পেরেছি মা। নাটক বিপন্ন বিস্ময়। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করার জন্য। এতক্ষণ আমাদের সহ্য করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসলে একটা বিশেষ সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা নাটকটা করেছিলাম। নাটকটা করতে খুব কম সময় আমরা পেয়েছি। রিহার্সেলটা শুরু করেছিলাম, সেই সময় বাপুদা আমাদের ছেড়ে চলে গেল। আমরা একটা দিশার অবস্থায় পড়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম আর নাটক করবোই না। তো বাপুদা ঠিক যখন হাসপাতাল থেকে ফিরে আসে কলকাতা থেকে, তখন শেষ দেখা আমাদের যখন হয়, তখন বাপুদা বলেছিল যে দেখ আমি থাকি না থাকি নাটকটা তোরা করিস। তখনও আমরা ঠিক করেছিলাম নাটক করবো না, কিন্তু তারপরে মনে হয় অজান্তেই বাবুদা আমাদের মনের মধ্যে কোথায় বললো যে নাটকটা হোক। খুব 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 অল্প সময়ের মধ্যে নাটকটা করলাম। যা কিছু ভুল, যা কিছু ত্রুটি, যা কিছু দোষ সব আমার, যা কিছু ভালো সব ওদের জন্য। আর আপনারা থাকুন, আপনারা থাকলেন নাটক বাঁচবেন। সবাই খুব ভালো থাকুন। একটু পরিচয়টা করে দিই সকলের সঙ্গে, সবাই নিজে নিজে করুক। প্রদ্যুৎ গুহ, সৌম্য ব্যানার্জি, কিশোর বিশ্বাস, কর্ণা মণ্ডল, শিউলি হালদার, শুভদীপ ভট্টাচার্য, জয়ন্ত ভট্টাচার্য, অমিত বিশ্বাস, সৌমিত্র, সুমন কল্যাণ মণ্ডল, দেবযানী চৌধুরী। যারা নাচে ছিল ওদের তো আপনারা দেখেইছেন। আমার সঙ্গে যারা নাচ করছে বা প্রথমে, আর আমাদের সবটাই আলো করেছে আমার দাদা পুলক বিশ্বাস। আপনাদের সবার চেনার জোরে হাততালি হবে না জন্য। আলো সঙ্গীতে কাজল মৌলিক এক ও অদ্বিতীয়, শব্দ প্রক্ষেপণে গোল্ডেন ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষে জিতুদা। সর্বোপরি আপনারা, আমি বারবার বলছি, আপনারা যতদিন থাকবেন আমরা চেষ্টা করব ভালো কিছু করার। ভালো কিছু হয়তো পারবো না, চেষ্টা তো করতে দোষ নেই, লড়াই করে যাব। সঙ্গে থাকুন। ভালো হয়েছে, ভালো।